হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হরিদ্বারে গঙ্গা স্নান করার পরে আমরা এরকম রাস্তায় বেরিয়ে মনসা দেবী টেম্পলের দিকে যাচ্ছি। তোমরা জিজ্ঞাসা করে নিয়ে যেতে পারো কোন দিকে মনসা দেবী টেম্পল। এরকম রিক্সাওয়ালাগুলো বলবে ওঠার জন্য, ভুলভাল ভাড়া চাইবে, কিন্তু 10 টাকার বেশি ভাড়া না, কারণ একদম কাছে, খুব বেশি দূরে না। বয়স্ক কেউ থাকলে অবশ্যই রিক্সা ভ্যান করে নিও, টোটো করে নিও, নইলে এরকম রাস্তার পাশে দোকানগুলো দেখতে দেখতে শপিং করতে করতে চলে গেলে একদমই রাস্তাটা মালুম পড়বে না। একদমই কাছে, খুব বেশি দূরে না। তো আমরা ওটাই করলাম, শপিং করতে করতে হাঁটতে হাঁটতে আমরা এগোতে থাকলাম তোমার মনসা দেবী টেম্পলের দিকে। এটা হলো মনসা দেবী টেম্পলে যাওয়ার প্যাদাল রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে তোমরা অনায়াসে যেতে পারো টেম্পল পর্যন্ত, কারণ রাস্তাটা খুবই ভালো, উঁচু নিচু না, একদম সমান রাস্তা। বাট আমরা রোপওয়েতে করে যাব, মা হাঁটতে পারবে না, মার শরীরটা ভালো না। তো এটা হলো রোপওয়ের গেটটা, প্যাদাল রাস্তাটার থেকে একটু এগিয়ে এসে রোপওয়ের গেটটা। তো সব পুরো রাস্তায় তোমাদের এরকম প্রসাদের থালি নেওয়ার জন্য খুব বিরক্ত করবে, তো না নেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। 20 টাকায় এই প্রসাদের থালিগুলো আমরাও নিয়ে নিলাম। এরপরে আমরা এই যে রোপওয়েতে যাওয়ার জন্য টিকিট কাউন্টার, এখানে বাচ্চাদের হাইটের হিসাবে বাচ্চার টাকা লাগে, টিকিট লাগে। তো আমার মেয়ের হাইটটা ভালো, তাই ওর ফুল টিকিট লেগেছিল। আর এখান থেকেই না মনসা দেবী টেম্পল আর চণ্ডীমাতা দেবী টেম্পল দুটোরই টিকিটটা কেটে নিও, না হলে আবার চণ্ডীমাতা দেবী টেম্পলে গিয়ে আবার টিকিট কাটতে হবে। তো এখান থেকে আমরা দুটো টিকিটই কেটে নিয়েছিলাম। তো একটা রোপওয়েতে 4 জন লোক যাওয়া যায়। প্রথমবার মা, বাবা, আমি আর মেয়ে গেছিলাম, আর তুষার ছিল অন্য রোপওয়েতে। তো দেখো ওপর থেকে ভিউটা কতটা সুন্দর। আমি না এরকম মানে এতটা দূরের রাস্তা ফার্স্ট টাইম, মানে দূর বেশি না, তবে আমার এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু দূরের রোপওয়েতে ওঠা আর কি। তো দেখো এটা হলো মনসা দেবী টেম্পল। আর এই টেম্পলে ঢোকার আগে না রোপওয়ের ওখানটাতে না ফ্যামিলি ফটো তোলে, প্রত্যেকটা ফ্যামিলির ফটো তোলে। আর ফটো তুলে ওরা আবার সেইগুলো তোমাদের কার্ড দিয়ে দেবে, ওগুলো তোমরা প্রিন্ট আউট করে বের করে নিতে পারো। 250 টাকা 200 টাকা করে করে নেবে। তো এই হলো ভেতরে, দেখো মনসা দেবী টেম্পলের ভেতরে ভিডিও তো বানাতে দেয় না, তাও এই টুকটাক টুকটাক। আমি আবার জোর করে ভিডিও বানানো আমার ভালোও লাগে না, লুকিয়ে লুকিয়ে বানাতে। তো এটাই হলো ভেতরটা, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর বেরোনোর সময় না দেখো রাস্তাটা এমনভাবে করা, বেরোতে যাবে যখন তখন একটা ক্যান্টিনের ভেতর থেকে বেরোতে হবে, মানে তোমরা এখানে খাওয়া দাওয়া করো আর কি। তো খিদা তো পেয়ে গেছিলো, উপোস ছিলাম, তো আমরা ক্যান্টিন থেকে এই সব জিনিস খেয়ে তারপর এখান থেকে ওই ফটোগুলোর প্রিন্ট আউট বের করে, একটা ফটো 250 টাকা নিয়েছিল। তো ওরকম প্রিন্ট আউট বের করে, ফটো বের করে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আসার সময় তুষার, কুহু, আমি, মা আর বাবা অন্যটাতে ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চণ্ডীমাতা দেবী টেম্পলে এলাম, আমাদের যে গাড়িতে করে গেছি সেই গাড়িতে করে। হরিদ্বার থেকে বেরিয়ে চণ্ডীমাতা দেবী টেম্পল, এই যে এটা হলো চণ্ডীমাতা দেবী টেম্পলের রোপওয়ের লাইন। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, যথেষ্ট মানে ওটা আর এটা সিমিলার বাট একটু আলাদা আর কি, রোপওয়ের ভেতরের এই জায়গাগুলো। তো এটাতে আমি আর তুষার গেছিলাম অন্য একটা কাপলের সঙ্গে, আর কুহু বাবা মা সঙ্গে, মানে আমার বাবা মার সঙ্গে কুহু এসেছিলো পরেরটাতে। তো এটা হলো রোপওয়ের এক্সপিরিয়েন্স। মনসা দেবীর থেকে এটা আর একটু উঁচুতে, একটু বেশি টাইম লাগবে যেতে। তো এখানে আমাদের সঙ্গে যে কাপলটা আরও ছিল শেয়ারিংয়ে, তো ওরাও বাঙালি ছিল, তো আমরা বেশ গল্প করতে করতে রাস্তাটা কাটিয়ে দিলাম। আর দেখো কি ভালো লাগছিল ওপর থেকে, যখন ওই যে ওপরে রোপওয়েগুলো আসছিল বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম। পুরোটা দিন একই চুড়িদার পরে, উফ, এটা থেকে বেশি যন্ত্রণাদায়ক। যাই হোক, আমরা দেখো চণ্ডীমাতা দেবী টেম্পলের দিকে উঠছি। এখানে প্রচুর বাদর, ভালো করে ভিডিও বানানো যায় না। তো এখানেও এরকম পুজোর সিস্টেম আছে, এরকম থালি এরকম প্যাকেট আছে। তো আমরা নিই, আমরা মনসা দেবী টেম্পলে পুজো করেছিলাম। আর দেখো এখানে পুজো তো কিছুই না, ওই প্রসাদের প্যাকেটগুলো নেবে, ছিঁড়বে, একটু টাচ করে দিয়ে দেবে। তো আমার ঠিক পোষায় না এরকমভাবে পুজো জিনিসটা একটু মনের শান্তি, আরাম থেকে বসে শান্তিতে করা। আর এইখানে তো দেখো ঠেলা ঠেলি, এত ভিড়ের মধ্যে যাও এইসব আমার ভালো লাগে না। তো আমি আর পুজো টুজো এখানে করিনি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, চণ্ডীমাতা দেবী টেম্পল থেকে বেরিয়ে আমরা যাব এখন ঋষিকেশ। তো ঋষিকেশের ব্লগটা এর পরে আমি পোস্ট করব, কারণ একসঙ্গে ভিডিও বানাতে গেলে অনেক লম্বা হয়ে যায়।
ওই জন্য ঋষিকেশের ব্লগটা এর পরেরটাতে আমি ছাড়বো। তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।